بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 102 নম্বর আয়াত সম্পর্কে এবং তার অর্থ এবং গ্রামাটিক্যাল রুল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখানে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া মানে হে, হরফে নিদা, তারপরে যেটা আসে সেটাকে মুনাদা বলে। তাহলে ইয়া আইয়ুহা মানে হে, আল্লাযীনা মানে যারা, আমানু মানে ঈমান এনেছে, হে যারা ঈমান এনেছো। এই শব্দটা এইটুকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে এসেছে 256 বার। একটা শব্দ আমানু, এটা বাবে ইফআল থেকে আসছে। আমানু ইউমিনু, আমিন লাতু আমিন, মুমিনুন মুমানুন। এই ঈমান আনা, এই আমানু শব্দটা বা এই ফরম্যাটটা কুরআনুল কারিমে 15টি বাব থেকে এসেছে। মোট 879 বার। আমরা জানি বাব আছে 43টি। তাহলে এইটুকু অর্থ আমরা জেনে গেলাম। হে যারা ঈমান এনেছে, অর্থাৎ হে ঈমানদারগণ। দ্বিতীয় অংশ বলতেছে ইত্তাক মানে ভয় করো তোমরা। ইত্তাক, ইত্তাক, ইত্তাকু মানে তোমরা। এটা বহু বচন জমার ছিগা বলে। আরবিতে যেটা জমা, বাংলাদেশে এটা বহু বচন বলে। ওয়াহেদ তাসনিয়া জমা। এটা জমা মানে বহু বচনের সিগা। এক বচন, দ্বিবচন, বহু বচন। কোরআনের কারিমে আরবিতে 3টা বচন হয়, এক বচন, দ্বিবচন, বহু বচন। এটা হচ্ছে সবগুলো জমার সিগা। ইত্তাকু মানে ভয় করো তোমরা। কাকে? আল্লাহ। এখানে আল্লাহর উপরে জবর আছে। ইত্তাকুল্লাহা, জবর থাকার অর্থ হচ্ছে এটা মাফউল হয়েছে। মূলত আল্লাহ শব্দ ছিল, মাফউল হওয়ার কারণে এটা জবর আছে। আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহা হাক্ক। হাক্কা শব্দের 3টা অর্থ। 3টা অর্থ হচ্ছে যেমন সঠিক, সত্য এবং যথাযথভাবে। তারপরে এখানে মূলত এসেছে যথাযথভাবে। হ্যাঁ, তুকতিহি তাকে ভয় করো যথাযথভাবে। কাকে? আল্লাহকে। এটা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশ করেছেন। আমার জানা মতে কোরআনুল কারিমের সবচেয়ে কঠিনতম আয়াত হচ্ছে এটি। কারণ যথাযথভাবে যদি ভয় করতে চাই তাহলে সেটা অনেক কঠিন। যেমন আমরা পুলিশকে ভয় করি, তার ক্ষমতা আছে, সে তার সাথে সেভাবে আচরণ করি। যদি আমরা মন্ত্রীকে দেখি তাহলে তার ক্ষমতা আছে, তার সেইভাবে আচরণ করি। তারপরে যদি রাষ্ট্রপতিকে দেখি তাহলে আমরা তাকে সেইভাবে সম্মান করি, ভয় করি, সেই অনুযায়ী কাজ করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ক্ষমতার উপরে অনেক সর্বজনীন ক্ষমতার অধিকারী, তাকে সেইভাবে ভয় করা উচিত। এটা অনেক কঠিন একটা আয়াত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তার পরের অংশে বলতেছে ওয়ালা তামুতুন্না। ওয়া মানে এবং, এটা হরফুল আত বলে। লা মানে নয়, তামুতুন্না মৃত্যুবরণ করো না। মাতাই ও মুতু, মুত মানে মৃত্যুবরণ করো তুমি। আর প্রথমে দিছে ইয়া মুতু মানে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে একটা শব্দ আছে মাইত, এখান থেকেই আসছে। মাইত মানে মৃত্যুবরণকারী, ইসমে ফাইলের সিগা। যে মৃত্যুবরণ করেছে তাকে মাইত বলা হয়। তো যাই হোক, এখানে বলছে ওয়ালা তামুতুন্না তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ব্যতীত, ওয়া আনতুম ওয়া মানে এবং, আনতুম মানে তোমরা, মুসলিমুন মুসলমান, অর্থাৎ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে লাস্টে যে শব্দটা এসেছে সেটা হচ্ছে আল ইসলাম মানে আসলামা ইউসলিমু, আসলিম লাতু আসলিম, মুসলিমুন মুসলিমান। ঠিক আছে, মুসলমান, মুসলামুন শব্দগুলো হচ্ছে পরিবর্তন হয়েছে। তাহলে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে অনেক লক্ষণীয় একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুসলমানদেরকে বলেছে, ইমানদারদেরকে বলেছে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে ইমানদার হওয়া এক জিনিস, মুসলমান হওয়া আরেক জিনিস। ইমানদার হইলেই, ইমান আনলে সে মুসলমান নয়। এই আয়াতে প্রথমেই বলছে ইয়া ইউহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই দুইটা শব্দ যদি আমরা যাচাই করি, গবেষণা করি, তাহলে বুঝতে পারবো যে আমানা মানে বিশ্বাস করা, আর আসলামা মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তাহলে বিশ্বাস করা আত্মসমর্পণ এক জিনিস নয়, তবে মুসলমান হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইমান আনতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমান এনে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।